আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সারাস কিচেন ডায়েরিতে। এখানে আছে ঘরের আসল স্বাদ, রান্নার নতুন নতুন রেসিপি আর মজার মজার টেস্ট। তো আজকে বানিয়েছি খুব ইউনিক একটা রেসিপি, নুডলসের পকোড়া। তো নুডলস খেতে যখন বাচ্চারা একদমই পছন্দ করে না, একঘেয়েমি নুডলস খেতে খেতে যখন সবাই বিরক্ত হয়ে যায়, তখন এরকম পকোড়া বানিয়ে খাওয়াতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো চলেন দেখাই কিভাবে বানাই। তো আমার পকোড়াটা বানানোর জন্য আগে আমি একটা বাটি নিয়ে নিছি। এখন দিয়ে দিব সেদ্ধ করা নুডলস, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু বেশি দিব, দিয়ে দিব ধনেপাতা আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন কিছু মশলা দিয়ে দিব সামান্য একটু হলুদ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আদা বাটা আর দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো বুঝে দিব। দিয়ে দিব আমি চালের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি আর যেহেতু বাচ্চারা খাবে তাই আমি মরিচের গুঁড়াটা দিলাম না, ঝালটা আমি স্কিপ করলাম। আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এই যে আমার মাখাটা শেষ। এখন আমি চুলায় কড়াই বসাই দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা যায়। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে বড়াগুলি দিয়ে দিব। এই যে এরকম ভাবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে দিবেন, যেরকম দিতে চান আপনারা। এটা আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে নিতেছি, আমার এক তাওয়াতে কিন্তু সবগুলো হয়ে গেছে। তো এখন এগুলো ভাজা হোক। আমার কিন্তু একটা হয়ে গেছে, মানে কালার আসা শুরু হয়েছে। তো আমি এখন আরেকটা উল্টাই দিব। সবগুলি বড় হয়ে গেছে, নামাই নিব। এটা তৈরি হয়ে গেল আমার মুচমুচে বড়া বা পকোড়া, যেটাই বলেন নুডলসের। তো একঘেয়েমি নুডলস খেতে খেতে যখন বাচ্চারা খেতে চায় না, তখন এই পকোড়াটা আপনি বানিয়ে দিতে পারেন। ঝাল ছাড়া খুবই কম উপকরণে বানানো যায়, অল্প সময়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দেবেন। থাকবেন, ধন্যবাদ। Body, I'm an icon, man. My girl about a 10. I should fuck her in the